হ্যালো গাইস, চলে গেল নতুন একটা ভিডিও নিয়ে। দেখে বুঝতে পেরেছি প্ল্যাটফর্মে আছে স্টেশনে, এটা হচ্ছে বসিরহাট স্টেশন। এই ট্রেনে করে সব এলাম। আমি এখন ভিডিও করি, আমি সকালবেলা ঘুম দিয়ে উঠে জাস্ট চলে এসেছিলাম 7:50 ট্রেন। তো আজকে আমি যাচ্ছি টাকি, ঠিক আছে। তো টাকিতে আমি যে ট্রেনটা দিয়েছি সেটা হচ্ছে 7:45 ট্রেন, ঠিক আছে। হাসনাবাদ লোকাল, ওটা ধরে তোমরা আসতে পারো। আমি বসিরহাটে নামলাম, এখান থেকে আমার বন্ধুরা যাবে, তাদের সাথেই সবাই যাবো, ঠিক আছে। তো ঠিক আছে। আর তাছাড়াও বলে দিই, তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো তাহলে ট্রেনটা হচ্ছে 7:40, আর যদি কেউ বিধাননগর থেকে আসো প্ল্যাটফর্ম 2-এ 7:45 ট্রেন, ঠিক আছে। ফেয়ার হচ্ছে শিয়ালদা থেকে 20 টাকা আর বিধাননগর থেকে 15 টাকা। আর তারপর বাকিটা গিয়ে বলছি। এবার যেহেতু বসিরহাটটা যাচ্ছি, ওখান থেকে বাইকে করে যাবো। তো চলো আমি যেতে যেতে কথা বলছি। তো পৌঁছে গেছি, এটা বসিরহাট প্ল্যাটফর্ম। এখানেও স্টেশন প্ল্যাটফর্মটা অনেক ডেভেলপ, ঠিক আছে। এই বাকি কন্টার লোকরা যাচ্ছে, এখানে কোনো যাই না যেতে হবে। এই যে দাঁড়িয়ে আছে ড্রাইভার লোক দাঁড়িয়ে আছে, তো আমরা এখানে খেতে বসেছি রাস্তার সাইডে ছোটো কচুরির দোকান পেয়েছি। এখানে অভিরূপ খাচ্ছে। অভিরূপ আচ্ছা, খেয়ে নিয়ে সৈকত দাও। দেখা যাচ্ছে না, লাইট যেহেতু উল্টো দিক থেকে আর দেখা যাচ্ছে না। ওদিকে ছোটো ভাই দাঁড়িয়ে আছে হালকা করে, আর বড় ভাই সব অর্ডারটা দিয়েছে। তো আমারটাও আসছে, ভাজা হচ্ছে। ভালো আছে তো। ফাইনালি আমারটাও রেডি হয়েছে, এবার আমার হাতে দেবে। এই কচুরি, ঠিক আছে। তো চলো খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো ফাইনালি কচুরি খাওয়া দাওয়া করে বসিরহাট ক্রস করে এখন আছি টাকির দিকে। ভিডিওটা অনেক আগেই করবো হয়তো, কিন্তু ছোটো ভাই যা গাড়ি চালিয়েছে, ফোন মানে ভিডিও করার সাহস পাচ্ছিলাম না, গাড়ি চলছে। হ্যাঁ, এই ছোট্ট রোড দিয়ে যাচ্ছি এগিয়ে। আসলে বড় রোড, সেটা অন্য সাইড দিয়ে যাচ্ছি বলে রাস্তাটা ছোটো। দূরে ইট ভাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। গ্রামের মধ্যে ছোট্ট করে যাচ্ছি। তো গাইস, আমরা এখন ইচ্ছামতি নদীতে আছি। এটা বলা যায় বর্ডার, নদীটার মিডিল বরাবর বর্ডার রয়েছে। ওই পাড়ে যেটা দেখতে পাচ্ছ ওটাই বাংলাদেশ। সেলফি জোন, এগুলো কিসের জন্য? সেলফির জন্য, বাংলাদেশের জন্য। আচ্ছা চলো, আমি আগে নামি গাড়ি থেকে। বাবা, এই ছেলে যা বিরাট গাড়ি চালিয়েছে, কিছু বলার নেই। জানি না কত ঝুম হবে। এই ওই পারটা যেটা হচ্ছে ওটাই বাংলাদেশ। কি অদ্ভুত ব্যাপার, মানে মানা একই মাটি একই সব, শুধু একটা কাঁটাতারের। তো স্যার, কেমন লাগছে বলুন? আপনাদের জায়গায় এসছি ঘুরতে। এটা তো আমাদেরই জায়গা, আমরা তো ডেলি আছি। তোমার কেমন লাগছে তুমি বলো। এই অরুদা, এদিকে আসো। অরূপ স্যারকে জিজ্ঞাসা করো যে অরূপের কেমন লাগছে। এই পাশে ভাই যা গাড়ি চালাচ্ছে, চুল ফুলের অবস্থা পুরো শেষ। এই অরুদা, কেমন লাগছে বলো? খুবই ভালো।
কেমন লাগছে ওপরে বাংলাদেশে ভালো, খুবই যাওয়ার ইচ্ছা আছে? মনোরম দৃশ্য। যাওয়ার ইচ্ছা আছে ওপরে? না, কোনো ইচ্ছা নেই। ইচ্ছা নেই। আর গাড়ি যাওয়ার কেমন লাগছে স্কুটি চড়ে? খুবই ভালো লাগে, ড্রাইভার ঠিকঠাক আছে তো? চালাতে পারলে ভালো হতো। তুমি রাস্তা চেয়ে না কী চালাবে? হ্যাঁ, রাস্তা তো চেয়ে না কী চালাবে? তো চলো আমরা এই স্পটটা এই মুহূর্তে দেখা হয়ে গেছে, আমরা অন্য স্পটের দিকে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে, বাই। আমরা ওই স্পটটা থেকে বেরিয়ে এখন যাচ্ছি মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে টাকিতে, সেইখানে গোলপাতার জঙ্গল, মানে মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল। ওখানে খুব সুন্দর জায়গাটা। একটু আগে আমরা জোড়া শিব মন্দির ক্রস করে এসেছি। রাস্তা শুধু আঁকা বাঁকা রাস্তা, এদিক ওদিক ঘুরছে যাবো। নদী এটা কি খাল নাকি না নদীর ঢুকে গেছে এতটা দিকে? এই মুহূর্তে বিশাল জোয়ার আছে, জল মনে করে নদীর পিকনিক স্পট দেখতেই পাচ্ছ। জল দেখ কতটা, জল দেখ কানায় কানায় জল উঠে গেছে। নদীর মাঝ বরাবর দেশের বর্ডার লাইন রয়েছে। কাঁটা তার এখান থেকেই পড়ে গেছে, শেষ করে দিচ্ছি কিন্তু আমরা যেতাম, নাম যেতে পারতাম, ভাবছিলাম এটা হবে। এখানে বলছে নদীটা দুভাগ হয়ে যায় নাকি? নদী একটাই আছে। আচ্ছা, ওইটা দেখে গেছে। এই এখানে যে হ্যাঁ, ক্যামেরা বন্ধ। তোমাদেরকে আমি একটা ভিউ দেখাই, এটা হচ্ছে ইচ্ছামতি নদী। এখন জোয়ার আছে, বিশাল জলের স্রোত। আর তার আগে বলে যে আমি একটু আগে ক্যামেরা ফাট করে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, তো ওখানে বিএসএফ চেকপোস্ট ছিল, ভিডিও করা বারণ, ঠিক আছে? তো আমি করে ফেলেছিলাম, তো তার জন্য ওরা বারণ করতে আমাকে ক্যামেরা বন্ধ করতে হয়েছে। জলের স্রোত যদি তোমরা দেখা যায় বুঝতে পারবে, স্রোত দেখো শুধু। ইনফ্যাক্ট জলে এত স্রোত, জলের আওয়াজ বোঝা যাচ্ছে। অরূপ, আগুন নেই তো? বল ভাই, কেমন লাগছে নদীর পার? খুব ভালো, খুবই ভালো। চলো আর কিছু? এবার চলো। আর কিছু না, হ্যাঁ, আরো অনেক সময় আছে। আছে। বিশাল রোদ উঠেছে, সুন্দরবন যেতে হবে। চল চল চল। এই যে নৌকোগুলো দেখতেছে, নৌকোগুলোর মধ্যে দেখো ন্যাশনাল ফ্ল্যাগও লাগানো আছে ইন্ডিয়া। ওই পারে যে নৌকোগুলো ওগুলো বাংলাদেশের ফ্ল্যাগ। তো চলো গাইস, আমি আগে আবার পৌঁছাই, ঠিক আছে? পৌঁছে আমি তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে গ্যারেজ, এখানে আগে নাকি মিনি সুন্দরবন। তো এখানেই দাঁড় করিয়ে দেওয়া হয় আমাদেরকে, বলে এখানে গাড়ি রেখে যেতে হবে। জানি না এটা মানে বিএসএফ থেকে আটকেছে না এখানকার লোকাল, দেখা যাক, এগালে বোঝা যাবে। আমরা এগাই কী হয়, কেন ওখানে গাড়ি নিয়ে হয়ে যাবে। দেখে তো রোড আছে, দেখে বোঝাই যাচ্ছে। তো চলো আমি আগে এগাই, সামনের দিকে এগাতে এগাতে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমরা এলাম। আমরা আগে চেকপোস্টে আমাদের আইডি কার্ড জমা দিতে হয়, তো ওখানে ভিডিও করা বারণ ছিল। তো চেকপোস্ট পার করে আইডি কার্ড জমা দিয়ে সবাই মিলে এখন যাচ্ছি কলপাতার জঙ্গল, যা মিনি সুন্দরবন নামে এখন পরিচিত হয়েছে। তো এখানে তোমরা হেঁটেও আসতে পারো, বা অথবা ওখানে সামনে ভ্যান বা ভ্যান পাওয়া যায়, ওখানে করে আসতে পারো। বাট হ্যাঁ, ভ্যানকেও আমি যদি তোমরা মানে হাঁটতে হেঁটে আসতে পারো, হার্ডলি 5 মিনিট লাগবে হাঁটতে, একটুখানি রাস্তা, ঠিক আছে? বাট ওখানে আর যদি কেউ মনে করে যে না হাঁটবে না, তাহলে 10 টাকা করে টোটোয় দিয়ে চলে আসতে পারো। টোটো না, অ্যাকচুয়ালি মোটর ভ্যান ওগুলো। না ভালো, মানে ওটাই ভালো লাগলো। 1000 সিসি বাইক হলে কি ওর পিকআপটা ভালো। বেলা খাচ্ছি তো মিনি সুন্দরবন ঢুকে গেছি। ঢুকে প্রথম গেট দিয়ে টিকিট করে কদবেলটা এখন খাচ্ছি। টেস্টটা কেমন জানি না, অনেক বছর পর খাচ্ছি। ভালো বানিয়েছে, মেখেছে এটা কিছু পাতা পাতা দিয়ে মেখেছে। R15 না R1, ওটা লেবুর পাতা, লেবুর পাতা। R6 হ্যাঁ, ওগুলোই ঠিক ওর জন্য। দেখা গেল তনই নেই, গাড়ি যাচ্ছে। তো চলো যেতে যেতে কথা বলি।
মেহুডন। মিনিয়েচার কাউ, মিনিয়েচার কাউ বুঝবো না সেদিকে এখন ওটাই তো করছি। তুমি টোটাল করে আমি কেটে উঠে মজা লাগে। সুন্দর ছোটো মানে তাই মিনি সুন্দরবনে ঢুকছি, ব্রিজ করেছে অ্যাকচুয়ালি নদী বক্ষর পাশেই এটা তৈরি, সামনে জঙ্গল। ফুল খাচ্ছি, সে কথা ভিডিও করছি। তো আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি, সুন্দরবনের ভিতরে, মানে ভিডিও পজ করবো, করে দিয়েছি বলো। এই শোনো শোনো, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারটায় উঠতে ওটা বারণ আছে, আমরা উঠবো, যদি কিছু বলে বলবো, আমি তো জানতাম না, সবাই জানে এই নাটকটা করে। ঠিক আছে চলো। দেখা যাক মিশন সাকসেস করতে পারি। কি বস, ভালো তো। এই অরুদা রাতে এখানে থাকবে নাকি এই জঙ্গলের মাঝে? জঙ্গলটা কভার তো আমরা ভিডিও করতে করতে কদবেল খেতে খেতে এসেছি। এদের যা ডেঞ্জারাস প্ল্যান, জানি না বিএসএফ এর কাছে ক্যালার ফ্যালান খাবো কিনা, না মোবাইল নিয়ে নেবে। এগাচ্ছি, সামনে কিছু ক্যান্টিন ফ্যান্টিন আছে। একজন আসেনি অ্যাকচুয়ালি, ও কিছু কাজের জন্য আটকে গেছে। এগাচ্ছি, সুন্দরবনের মাঝখানে একটা টাওয়ার টাইপের বেরিয়েছে, হয়তো দেখায় যে টাওয়ারের কথা বলছিল। হ্যাঁ, তো উপরে উঠছি, এখনো এটা আন্ডার কনস্ট্রাকশন হয়েছে, এটা কমপ্লিট হয়নি, দেখে বুঝতে পারছো। হাইট বেশি করেনি, সামান্য 2 তলা হাইট, 3 তলা না 2 তলা। এই নদীবক্ষ বাদ দাও, তুমি নদীবক্ষটা সবই টাওয়ার চড়ে নেবে। নিচের ছোটো ক্যান্টিন মতো আছে, মানে দোকান মতো আছে, এখানে মুড়ু খাচ্ছে পোঁচ। হ্যাঁ, চুল দেখেছো পুরো মিলিটারিদের সাথে মিশে যেতে পারো, কিন্তু ওদের এমন চুল থাকে প্রায়। বললো সবাই আসো, ও চাইলে এক গালে এটা ঢুকে দিতে পারে, এখন আজকে একটুখানি ভদ্রতার খাতিরে। কেমন হয়েছে? তো খাওয়ার স্টাইলটা হচ্ছে সাদা আগে কেটে দেবে, ঠিক আছে? তাহলে স্যুপ কেমন লাগছে? আমার কিছু বলার নেই, মানে হাঁপিয়ে গেছে এই সালা উপরে উঠে, আর গরম যা পড়েছে সকালবেলা, তাও একটু হালকা ওয়েদার ঠিক ছিল, এই মুহূর্তে প্রচণ্ড গরম। তোমাদের কী বলবো, দিনের পয়সা খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি।
স্যার সব অর্ডার দিচ্ছে। এসো শান্তনু কই? শান্তনু আমি আছি চলো চলো। কোথায়? শান্তনু কোথায়? তোকে তো বলতে তুই হবে। নে, তুই নে। ফাইনালি খাওয়া এখানে পোচ খেয়ে পোচ 6 টাকার ডিম 15 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। লাস্টে 12 টাকা দিয়েছি ও দাম দর করছে, এখানে বার্গেনিং চলে যায় 12 টাকা হয়ে শোনা গেছে। বলে। আর আমার পিছনে ভাই ব্যাটারির চার্জ কমে গেছে, হাঁটতে পারছে না। আর সামনে সুন্দরবনে হরিণ বাজি, কিন্তু একটা গরুর ছানা পেয়েছি, বাছুর। ভাবছিলাম ওটা দিয়ে কাজ চালিয়ে দিই যে বলে। এগুলো গড়ান গড়ান গাছ না কি গাছ বললে এগুলো? এগুলো সব ম্যানগ্রোভ। ম্যানগ্রোভের গাছটা কি গড়ান গাছ আছে? আচ্ছা আমি জানি না, তবে একটা ব্যাগ পাওয়া গেছে, কারো যদি লাগে নিয়ে যেতে পারো পিছনে। ওই যে ব্যাগের মালিক চলে এসছে। ব্যাগ সঙ্গে সঙ্গে মালিক পাওয়া গেছে। ব্যাগ ছেড়ে দিয়ে ফটো শুটে গেছিল, তাই খুঁজে পাওয়া বেদায়। তো তনয় বলো কেমন কি হলো ঝুঁই বলে তোরে? একদম ফার্স্ট ক্লাস, কিছু লাগবে? একদম ফার্স্ট ক্লাস। মিনি সুন্দরবনে একটা সাইড ছেড়ে আরেক সাইডে আমরা হাঁটছি। সামনে এবার নদী দেখা যাবে, এটা খুব ভালো। আমরা এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই রোডটা নদীর সাইডে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, আশা করি তোমরাও, নদীর সামনে পড়ছে। ওপারেই বাংলাদেশ, এখানে নদীর জল ঢুকেও গেছে এই সাইডে। ফাইনালি আবারও ওই পাড়তে যেটা দেখছে পুরোটাই আমার একটা ছবি তোল না তো ডিএসএলআর এ। পুরোটাই বাংলাদেশ এই সাইডটা। ভালো ক্যামেরা নিয়ে এসেছে। এখানটায় তোরা নামবি? নামিস না ভাই? এটা ইছামতি নদী। এটা এখানেই শেষ, আবার এই রাস্তা দিয়ে রিটার্ন। নেমে গেছে। তোরা নেমে গেছে। ওই ওই বিএসএফ বাঘ ধরে নেবে তাড়াতাড়ি ওটো। কোন বাঘ ধরে নেবে তখন বুঝতে পার। এই আমরা এসছি ডাব খেতে। তো ডাব খাওয়ার জন্য কোথায় ঢুকতে হচ্ছে দেখতে পাচ্ছ, ছোট্ট রাস্তা দিয়ে জঙ্গল সেখান দিয়ে যাচ্ছি। গাছপালা চারদিকে ভর্তি, ডাব, এছাড়া পুকুর, সামনে বাকি সবাই যাচ্ছে। যেন ওই ম্যান ভার্সেস ওয়াইল্ডে চলে এসেছি। হ্যাঁ, বিয়ার গিলস হয়ে গেছি বাবা। যেটা থাকবে মানে ডাব থাকবে, সেই ডাব ফেরে আমরা খাবো। ভাবতে পারছো এই অতিথি আপার মানে যায়। দেখো ডাব দেখাচ্ছি তোমাদের, এই আছে আরো ঝাড়, জানি না কোথায় কি আছে। ওই একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছ আছে না কিনে। ও বাবা, ফাইনালি পৌঁছলাম না, যাই না, এখন যাচ্ছি। চলো, অলরেডি আমার পায়ে একটু কাটা ফাটা ফুটে কাটা তোমার দেখাচ্ছি নিচে কি অবস্থা। রাস্তাগুলো কিছু নেই, এখানটাতে ঢুকেছি, দাঁড়িয়ে আছে। ডাব খাবে? ডাব খাবে তো?
কুচি ডাব একদম। এই যে সন্তন, তো এই ডাবটা দাঁড়াও ফোকাস, এই যে ডাবটা আজ আর একটা পড়লো, 5 জন আছে, 5টা আবার 1 বোতল জল ভরে বলছে ডাবের দিয়ে। বিশাল খাটার জন্য টাকাতে ভদ্রলোকে ভেঙে কি করি, ভদ্র নষ্ট করে দিলে। বিশাল ধার। ছোট করে ফুটো করো। ওতে ঢাল দেবে না, যে যার মতো খাবো, ঢালা পরে আগে খেয়ে না। ফালতি বলেছি মানে সত্যি সত্যি খাইছে আমার কাছে, যে যার মতো খাওয়া শুরু করে একসঙ্গে শুরু করতাম। বাবা মুখে মুখে জল পুরো একদম, জলটা দেখ ভর্তি 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 জল, দেখতেই পাচ্ছ। প্রথম খেলো, কেমন লাগছে হেভি মিষ্টি, হবিরদা? ভালো আছে তো? হেভি হেভি। চলো ওই দাদা দিয়ে গেছে। এই আমার ডাব চলে এসছে, এটা ভর্তি জল। তো চলো খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি। জল বিশাল মিষ্টি, খুব সুন্দর জল, পুরো ভর্তি ভর্তি জল। তো ছবি একটা তুলবো, নিয়ে একটা ছবি তুলবো। তো চলো জল জল খাচ্ছি, খেয়ে নেওয়া হয়ে যাক, বেরোই, আবার রিসর্টে যেতে হবে। তো আমরা এখন নিপেন্দ্র অতিথিশালায় এসেছি, তোমরাও এটা দিয়ে এসো আমি বলবো, বিকজ অন্যান্য যে বাইরে যে খাবার দোকানগুলো এখানে সেরকম কিছু নেই, বাট এটায় তুমি একটু কম পাবে বাইরের চেয়ে, ঠিক আছে? আমরা এখানে তুমি দেখতে পাবে যেমন নিরামিষ ভাত, নিরামিষের সাথে ভাত, ডাল, বাজার, চাটনি, সবজিগুলো পাবে। তার সাথে রুই মাছ পাবে, রুই মাছের থালি পাবে, কাতলা, ভেটকি, ট্যাংরা, পার্জে থালিগুলো পাবে, ঠিক আছে? তো এটা দেখিয়ে দিই, টাকি পৌরসভা অতিথিশালায়, মানে গভর্নমেন্ট স্পন্সরই আছে। তো এটা একটু কমই হয় অন্যান্য হচ্ছে। তো আমরা এখন খাবার স্টার্ট দেবে। তো এর মধ্যে বেগুন ভাজা, লেবু, ভাত, ডাল এসে গেছে, সবাই খাওয়া স্টার্ট করেও দিয়েছে, ঠিক আছে? আর কলেরিটা দেখছে খুব সুন্দর রাইস দিয়েছে, ঠিক আছে? সবাই খাওয়া স্টার্ট হবে। চলো আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি মাছের থালি ফালিগুলো আমাকে দাও। ভেটকি ভাজা দেখতেই পাচ্ছ, মানে ভেটকি বাচ্চা, তাতে আলু গোটা তবে দিয়েছিলো। তো এটা পুরো প্যাকেজ হচ্ছে 170 টাকা, ঠিক আছে? টোটাল সব কিছু থাকবে। তো সব খেতে অরূপ কেমন লাগছে খাবার দাবার? ঠিক আছে, আর কিছু লাগবে? রেস্ট লাগবে। তনয় তনয় তো শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে তখন থেকে, মানে ডালটা এত ভালো লেগেছে। মাছটার সাইজ দেখে নাও এখন তোমরা। এই দাদা একটু লজ্জা ফজ্জা পেয়ে খাচ্ছে, ঠিক আছে? তোমরা এখানে এলে এখানে খেতে পারো, কারণ এখানে তুমি আনলিমিটেড খাবার পাবে, মানে যতক্ষণ তুমি খেতে পারবে, মানে খেতে পারবে ততক্ষণ খাবে, ঠিক আছে? সবই চাইলে পাবে, শুধুমাত্র মাছটা বা মাংস যেটা ইয়ে থাকবে ওইটাই ডবল চেও না। তাছাড়া ডাল, ভাত, লেবু ফেবু, বেগুন সবই ডবল ডবল দেবে। এই মানুষটাও নাকি অনেকদিন পর ভাত খাচ্ছে, শুধু ছিলকা খায়, ছিলকা। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম ইকো পার্কে, যাওয়ার সময় তোমাদের দেখেছিলাম। তো এর ভিতরে এন্ট্রেন্স, এটা পার্কের মধ্যে ভিডিও তোলা নিষেধ, বন্ধ কর, তুলে ভিতরে তোলা বন্ধ, বাইরে তো নয়, এটা টিকিট কাউন্টার, আর ভিতরে টিকিট তোলা নিষেধ, তাই আমাকে এখন ভিডিওটা বন্ধ করতে হবে। চলো এন্ট্রি হয়ে যাবে, দেখাচ্ছি। ইকো পার্কের ভিতরে অ্যাকুরিয়াম জোন একটা আছে, মানে ছোটো কয়েকটা মাছ হয়ে থাকে, এখানে মুরগি, কতটা মুরগি দেখো, দেখতে হবে।
এরকম পায়রা, খরগোশ দেখতে পাচ্ছি। আচ্ছা, ককটেল আবার লাভবার্ড, এই যে লাভবার্ড দেখতে পাচ্ছি তোমরা। আমি চেষ্টা করছি জুম করে দেখানো। লাভবার্ড ওখানে, এখানে বদ্রি, এটা এক প্রকার বদ্রি, এটা এক প্রকার, কিছুই না একই, জাস্ট হালকা ডিফারেন্ট। বাইরের পার্ক টাইপের আছে পুরো। এখানে দেখতে পাচ্ছি বাইরে পার্ক আছে, এখানে বোর্ডিং করার একটা ব্যবস্থা রয়েছে। তাছাড়া এদিকে কাপেল ফাপেলরা থাকে, দেখতেই পাচ্ছি একজন কাপেল রয়েছে। যাই হোক, ওদেরকে ডিস্টার্ব না করে আমরা এদিকে দেখি, সব মজা মজা করছে। এদিকে অনেকটা জায়গা আছে, তো চলো ওইদিকে কী আছে আগে গিয়ে দেখি, দেখে তোমাদেরকে দেখাচ্ছি আমিও কী আছে এখানে। দেখো বয়স শেষ সাথে সাথে বাচ্চা হয়ে গেছে, হাতি বসেছে একটা, পুরো কাঁপছে। ওই উপরটা দেখো, মানে যে কোনো মধ্যে ভেঙে যাবে। উপরটা দেখো, মাল যা উঠেছে, ওটা পুরো বাউন্স খাচ্ছে, দেখতে পাচ্ছ। এই তোমার দেখাই জুম করে, মানে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। সবাই এনজয় করছে, দেখতে পাচ্ছি। বোটিং করবো ভেবেছিলাম, বাট বোটিং আই থিঙ্ক বন্ধ আছে এখানে। ওই সাইড দিয়ে আমরা এলাম, এখানে ব্রিজ আছে। চলো ভালো ফটো আসছে কিন্তু। পরে তুলি নাকি একটু দাম তুলবো। এদিকে একটু রিসর্ট টাইপেরও আছে। আর এখানে আমকুম বামকুম ফাঙ্কুম ফাঙ্কুম হচ্ছে, কিছু করার নেই। তো চলো এদিকে ঢুকি। তো গাইস, আমাদের এই মুহূর্তে টাকি পুরোটাই কমপ্লিট। লাস্ট একবার ঘুরে আমরা এই কালী মন্দির এসেছি। এটা অনেক পুরোনো কালী মন্দির, এখানে রিসেন্টলি বলি হয়েছিল, রক্ত পাঠা বলি হয় এখানে। আর এবার বাড়ি ফিরবো 5টায় ট্রেন, 5টার ট্রেন যারা বাড়ি ফিরবো। যারা আবার রিটার্ন যাবে তারা হাসনাবাদ থেকে শিয়ালদা, আমি যে কোনো ট্রেন ধরে শিয়ালদা 20 টাকা বা বিধাননগরে 15 টাকার টিকিটে পৌঁছে যাবে, ড্রাইভার করো। তো পান্টার লোক সব রেডি হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো বলো সারাদিন আজকে? তোদের কেমন লাগলো বল? আমি তো আমার তো খুবই ভালো লেগেছে। খুব ভালো, একদম পার্ক রিফ্রেশিং, কেমন লাগলো? পার্ক খুব ভালো। আর দোল্লা ছাড়া ভিডিও দেওয়া হবে তো? একটা দোল্লা ভেঙে দিয়েছে জানো। না তো চলো, চলো, স্লিপটায় পা দিয়েছি, মরমর করে ভেঙে গেছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখো যখন বাই।